গল্পে শুরু হয় এমনভাবে যেখানে দেখা যায় পুষ একজন চতুর বিড়াল চোর, যার খোঁজে শহরের সব জায়গায় পোস্টার লাগানো রয়েছে। সে নিজেকে বহুদিন ধরে সবার থেকে লুকিয়ে রেখেছে। এরপর সে পুলিশকে ফাঁকি দেয় এবং নিজেকে খুব চালাকির সঙ্গে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর চলে যায় একটি বারে যেখানে অনেকগুলি মানুষ ছিল। কিন্তু একটি বিড়াল যদি কোট ও বুট পরে হাঁটে তবে মানুষ তো হাসবেই। তাই সবাই তাকে দেখে হাসতে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি সবাই বুঝে যায় এই বিড়াল সাধারণ নয়, বরং অনেক বিপজ্জনক। সবাই ভাবে যদি এই বিড়ালকে পুলিশের কাছে তুলে দেওয়া যায় তাহলে বড় অঙ্কের পুরস্কার পাওয়া যাবে। কিন্তু পুষ তার তলোয়ার চালিয়ে দেখিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কর। এরপর একজন বারে বসে থাকা ব্যক্তি বলে, ম্যাজিক্যাল বিনস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, কিন্তু পুষ তা খুঁজছে। পুষ জানে না কাদের কাছে সেই জাদুকরি বিনস আছে। পরে পুষ জানতে পারে জ্যাকেল জিল নামে এক দম্পতির কাছে সেই বিনস রয়েছে। এই জাদুকরি বিনস যদি ঠিক জায়গায় লাগানো হয় তবে তারা অনেক ধন সম্পদ পাবে। এরপর পুষ জ্যাকেল জিলের কাছে পৌঁছে যায় সেই বিনস চুরি করতে, কিন্তু সেখানে আরও একজন বিড়াল এসে পৌঁছায় যে পুষের মতোই সেই বিনস নিতে এসেছে। পুষ ও ওই মহিলা বিড়ালের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার সময় জ্যাক এন্ড জিল সবকিছু বুঝে যায় এবং কেউই বিনস পায় না। তারা দুজনই পালাতে বাধ্য হয়। পালাতে পালাতে তারা একটা কমিউনিটিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে বিড়ালটির সাথে ফাইট করতে চাইলে কমিউনিটির মঙ্গলবারের রাতের অনুযায়ী তারা দুজন ডান্স ফাইটে অংশ নেয়। ডান্স ফাইটের এক পর্যায়ে পুষ বিড়ালটিকে গিটার দিয়ে মাথায় বাড়ি মারলে আঘাত পেয়ে সে তার মাস্ক খুলে ফেলে। পুষ জানতে পারে সে একটি মেয়ে বিড়াল। প্রথম দেখাতেই পুষ তার প্রেমে পড়ে যায়। বিড়ালটিকে আঘাত করায় সে রেগে চলে যাচ্ছিল, তাই তার রাগ ভাঙাতে পুষ তার পিছু নেয়। সেখানে গিয়ে বিড়ালটিকে খুঁজে পায় না, কিন্তু সেখানে পুষ তার পুরনো বন্ধু হামটির সামনে পড়ে যায়। হামটি তাকে দেখে দুঃখ করে এবং ক্ষমা চায়। সে পুষকে একসময় ছেড়ে চলে গিয়েছিল, তার জন্যই পুষের জীবন নষ্ট হয়ে গেছে। পুষ বলে, তুমি আমার সঙ্গে যা করেছিলে তাতে আমার জীবনটা বদলে গেছে। হাম্পিটি উত্তর দেয়, আমারও খুব খারাপ সময় কেটেছে। আমি এতগুলো বছর জেলে কেটেছি আর তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছিলে। এই কথাবার্তায় বোঝা যায় হাম্পিটি আর পুষ আগে একসঙ্গে থাকতো। হাম্পিটি বলে সে জেলে বসে গবেষণা করেছে। সে ম্যাজিক্যাল বিনস এখন জ্যাক অ্যান্ড জিলের কাছে রয়েছে। যদি তারা আবার একবার সে বিনস চুরি করতে পারে তাহলে তারা এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধন সম্পদ। তারা তাদের মা মেলটাকেও গর্বিত করতে পারবে। পুষ মেলটার নাম শুনে ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে হামটির প্রস্তাবে রাজি হয় না এবং চলে যায়। কিটি তার পিছু নেয় এবং জিজ্ঞাসা করে হামটির সাথে আসলে কি ঘটেছিল। তখন পুষ তার পুরনো গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে সে ছোট ছিল, তখন সে স্যান রিকার্ডো নামে একটি অনাথ আশ্রমে থাকতো। সেখানে তার দেখা হয় হামটির সঙ্গে। হামটি খুব বুদ্ধিমতী ছিল, তবে অন্য বাচ্চারা তার সাথে খারাপ আচরণ করত। একদিন সে পুষের জিনিস চুরি করে, কিন্তু পুষ তাকে সাহায্য করে। সেদিন থেকে তারা বন্ধু হয়ে যায়। হামটি খুব স্মার্ট ছিল, নতুন নতুন জিনিস আবিষ্কার করত। তারা একসঙ্গে মজা করত, কিন্তু এক সময় তারা চুরি করাও শুরু করে। শুরুতে এটি মজা লাগতো, কিন্তু ধীরে ধীরে শহরের সবাই জানতে পারে তারা চোর। অনেকবার তাদের মা মেলটা তাদের বাঁচাতেন, কিন্তু সবসময় তো আর রক্ষা করা যায় না। একদিন এক বৃদ্ধ মহিলাকে বাঁচাতে পুষ সাহসিকতা দেখায়। তখন পুরো শহর তাকে ভালোবাসতে শুরু করে। তাকে হিরো ঘোষণা করা হয়। এই সময় মেলটা পুষকে নিজের ছেলে মনে করে গর্বিত হয়। কিন্তু হামটি তখন কষ্ট পেতে শুরু করে। সে হিংসা করতে শুরু করে, কারণ সবাই এখন পুষের প্রশংসা করছে। পুষ তাকে অনেকবার বোঝায় চুরি করাটা বন্ধ কর, মা এতে কষ্ট পায়। একদিন রাতে হাম্পিটি পুষের কাছে আসে। সে বলে, আমার পেছনে কিছু লোক পড়েছে, দয়া করে আমাকে বাঁচাও। পুষ তখন কিছু না ভেবে তাকে সাহায্য করে, কিন্তু পরে বোঝা যায় হাম্পিটি আগে থেকে ব্যাংকে চুরি করে এসেছে আর পুষকে ইচ্ছা করে ফাঁসাচ্ছে। এরপর পুরো পুলিশ ফোর্স সেখানে হাজির হয়ে যায়। সবাই নিজের চোখে দেখে পুষ ব্যাংকে ঢুকেছে, আর পুষ তখন কিছু বুঝে উঠতে পারে না কেন সবাই তাকে বড় চোর মনে করছে। পুলিশ অনেক কিছু ব্যাখ্যা করার আগেই তাকে সবাই চোর ভাবতে শুরু করে এবং তার পেছনে ধাওয়া করে। ওরা একটি ব্রিজে পৌঁছায় যেখানে ধাক্কা লাগার ফলে পুরো গাড়িটি উল্টে যায় এবং টাকাগুলো পানিতে পড়ে যায়। হাম্পিটিও পড়ে যায়, কিন্তু পুষ এবার তাকে সাহায্য করে না, বরং নিজেকে বাঁচাতে পালিয়ে যায়। সব পুলিশ হাম্পিটিকে ধরে ফেলে। এই ঘটনার পর হাম্পিটির ওপর চোরের অপবাদ লেগে যায়। এরপর হাম্পিটি ফিরে এসে পুষকে অনুরোধ করে যেন তাকে আরও একটি সুযোগ দেয়। সে বলে, আমি আমার পুরো জীবন বিন্সকে খুঁজতে লাগিয়েছি। যদি ওগুলো পেয়ে যায় তাহলে আমাদের দুজনের নাম উজ্জ্বল করতে পারবো।
অবশেষে পুশ রাজি হয়ে যায় এবং হাম্পিটির সাথে পুশ আর কিটি ছিল যারা জ্যাক এন্ড জিলের পিছু করছিল। তারপর ওরা গিয়ে দেখে জ্যাক এন্ড জিল সেই ম্যাজিক্যাল বিনস পাহারা দিচ্ছে। তারা একটা বক্সে বিনস রেখেছে। পুশ আর কিটি খুব চুপচাপ সেখানে পৌঁছায় এবং বিনস চুরি করে, কিন্তু একটা অচেনা পাথরে পা পড়তে আওয়াজ হয় এবং জ্যাক এন্ড জিল বুঝে যায় কেউ বিনস নিতে এসেছে এবং এখান থেকে পুশ আর কিটি পালানোর চেষ্টা করে। তখন সেখানে হাম্পিটি এসে পুশ আর কিটিকে উদ্ধার করে এবং এদের দুইজনের গাড়ি খুব জোরে চলছিল। কিন্তু একটা সময় এমন আসে যেখানে পাহাড় শেষ হয়ে যাচ্ছিল আর ব্রিজও ভাঙ্গা ছিল। জ্যাক এন্ড জিল তো নিজেদের গাড়ি থামিয়ে দিয়েছিল, কিন্তু হাম্পিটি গাড়ি নিয়ে উড়ে যায় কারণ তার গাড়িতে পাখা লাগানো ছিল। এরপর ওরা একটা জায়গায় পৌঁছায় যেখানে ম্যাজিক্যাল বিনস বপন করতে হবে। বিনস বপন করার পর একটি বিশাল লতা গজায় যা আকাশ ভেদ করে উপরে উঠে যায়। ওরা উপরের রাজ্যে পৌঁছে যায় যেখানে সোনাদানা ভর্তি বিশাল গুপ্তধন পাওয়া যায় এবং একটি ছোট সোনার হাঁস থাকে যা সোনার ডিম দেয়। এর সাথে সাথে মনস্টারের আওয়াজ শুনতে পাওয়া যায়। মনস্টাররা তাদের আশেপাশেই ছিল, তাই তারা ডিমগুলো তুলতে গেলে বুঝতে পারে ডিমগুলো অনেক ভারী। তখন তারা হাঁসের বাচ্চাটিকে নিয়ে পালাতে থাকে। তখনই সেখানে মনস্টার এসে পড়ে। ওরা কোনো মতে বেঁচে গিয়ে ঝর্ণার মাধ্যমে নিচে নেমে আসে, কিন্তু জ্যাক এন্ড জিল তাদের পিছু ছাড়েনি এবং তারা হাম্পিটির ব্যাপারে জানতে পারে যে তারা সোনার ডিম দেওয়া হাঁস পেয়েছে। এরপর দেখা যায় হাঁসটি সোনার ডিম দেওয়া শুরু করেছে, তাই তারা আনন্দে নাচতে শুরু করে। তবে এর সাথে হাম্পিটি কেমন যেন পাল্টে গেছে। এরপর হাম্পিটি পুশকে বলে, অনেক রাত হয়ে গেছে, এখন আরাম করো। এরপর পুশ সকালে উঠে হাম্পিটি কিটি সোনার হাঁস কাউকে দেখতে পায় না। এইসব দেখে পুশের মনে হয় জ্যাক এন্ড জিল তার বন্ধুদের কিডন্যাপ করেছে। এরপর পুশ তার বন্ধুদের বাঁচানোর জন্য স্যান্ড রিকার্ডের ভিতরে যায়। পরে দেখা যায় হাম্পিটি পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছিল পুশের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। সে চায়নি নিজে কাজ করতে, বরং পুশকে দিয়ে করে নেয়। পুশ বুঝতে পারে হাম্পিটি তাকে ব্যবহার করেছে। এর সাথে পুলিশ চলে আসে যাদের ডেকেছিল হাম্পিটি, আর পুশকে এই জন্য অ্যারেস্ট করা হয় কারণ ব্যাংকের টাকা চুরিতে তার হাত আছে। পুশ এখানে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তার মা মেলটা বলে, তুমি এখন পালানো বন্ধ করো এবং নিজেকে স্যারেন্ডার করে দাও। জেলে যাওয়ার পরে সেখানে একটি বৃদ্ধ লোক ছিল। পুশ তাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে। তখন বৃদ্ধ লোকটি বলে, হাঁসটিকে তো তোমরা চুরি করেছো, কিন্তু হাঁসটির মা গ্রেট ট্যারেট তাকে নিতে আসবে। এই কথা শুনে পুশ খুব ভয় পেয়ে যায়। যদি গ্রেট ট্যারেট নিচে নেমে আসে তাহলে পুরো শহরকে ধ্বংস করে দেবে। পুশ তখন গার্ডকে বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তখন পুশ নিজেই পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই কিটি সেখানে এসে পড়ে এবং গার্ডকে অজ্ঞান করে দেয়। এর সাথে পুশ আর বৃদ্ধ লোকটি পালিয়ে যায়, কিন্তু পুলিশ চলে আসে। তখন কিটি তাকে সাহায্য করে। এরপর হাম্পিটিকে দেখা যায় শহরের মানুষের কাছে থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সোনার ডিম ও হাঁসকে ওপরে রেখে দেয় যাতে গ্রেট ট্যারেট এসে পুরো শহরকে ধ্বংস করে। তখন সেখানে পুশ এসে হাম্পিটিকে বোঝায়, তুমি এইসব করো না, তোমার জন্য আমাদের মা মারা যাবে। তুমি তো সোনার ডিম পেয়েছো, এরপরও তুমি আর কি চাও? এই কথা শুনে হাম্পিটির মন গলে যায় এবং তাকে সাহায্য করার জন্য রাজি হয়। হাম্পিটি আর পুশ হাঁসটিকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে গ্রেট ট্যারেট এসে পড়ে। গ্রেট ট্যারেট পুরো শহরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার সামনে থাকা মানুষগুলি মারা যাচ্ছিল। পুশ গ্রেট ট্যারেটকে বোঝানোর চেষ্টা করে হাঁসটি তার কাছে আছে, কিন্তু গ্রেট ট্যারেট কিছু শুনছিল না। তাই পুশ তার উপরে উঠে ব্রিজের কাছে নিয়ে যায়। এদিকে জ্যাক এন্ড জিল গ্রেট ট্যারেট মনস্টারটির পায়ের নিচে পড়ে মারা যায়। গ্রেট ট্যারেট অনেক বড় হওয়ার কারণে ব্রিজটি ভেঙে যায়, আর পুশের এক হাতে হাম্পিটি আর এক হাতে হাঁসটি। পুশ দুজনকেই বাঁচানোর চেষ্টা করে। তখন হাম্পিটি বলে, তুমি হাঁসটিকে বাঁচাও, না হলে গ্রেট ট্যারেট পুরো শহরটিকে ধ্বংস করে দিবে। পুশ বলে, আমি তোমাদের দুজনকেই বাঁচাবো, কিন্তু হাম্পিটি বলে, আমাদের দুজনের ওজন এই দড়ি সামলাতে পারবে না। তাই হাম্পিটি দড়িটিকে ছেড়ে দেয় আর নিচে পড়ে যায়। এর সাথে পুশ ছোট হাঁসটিকে বাঁচিয়ে নেয় এবং তার মা গ্রেট ট্যারেটকে দিয়ে দেয়। তখন পুশ নিচে দেখে সেখানে শুধু একটা সোনার ডিম ছিল। এর মানে হাম্পিটি মারা গেছে। গ্রেট ট্যারেট তাদের সাথে সোনার ডিমটিকেও নিয়ে যায়। এরপর পুরো শহরে পুশের প্রশংসা হচ্ছিল, কারণ পুশ গ্রেট ট্যারেটের কাছ থেকে পুরো শহরকে বাঁচিয়েছে। পুশ আবারও শহরের নায়ক হয়ে যায়। তাকে চোর ভাবার যে বদনাম ছিল তা মুছে যায়। শেষে আবার দেখা যায় হাম্পিটি মারা যায়নি, বরং সে স্বর্গের ছোট হাঁসের সঙ্গে আছে। মুভির শেষে দেখা যায় জ্যাক এন্ড জিল মারা যায়নি, বরং এখনো বেঁচে আছে এবং পুশ আর কিটি একসাথে নাচছে। এর সাথে মুভিটি শেষ হয়।